কালকে পর্যন্ত 2555টি ক্যাম্প হয়েছে, যেখানে 12 লক্ষ মানুষ অংশগ্রহণ করেছে। ঝাড়গ্রাম জেলাতেও 38টি ক্যাম্প হয়েছে, প্রায় 14,000 মানুষ অংশগ্রহণ করেছে। গতকাল মেদিনীপুরে আমি একটা জায়গায় ঢুকতে গিয়েও ঢুকতে পারলাম না, এত ভিড় মানুষের যে আমি গেলে স্ট্যাম্পিড হয়ে যাবে। আমি স্ট্যাম্পিড আটকানোর ভয়ে আমি ঢুকলাম না। আমি বাইরে থেকে দেখলাম প্রচুর মানুষ এসছে। এই প্রোগ্রামটার জন্য সারা বাংলা জুড়ে ভালো করে ক্যাম্পেইন করতে হবে। যেদিন পাড়ায় সমাধান হবে, আমার পাড়া আমার সমাধান, সেদিন মনে রাখবেন তার 2 দিন আগে থেকে মাইকিং হবে, যাতে ছাত্রছাত্রীরা জানতে পারে, সাধারণ মানুষ জানতে পারে এবং অন্যান্যরাও জানতে পারে। আমি আপনাদের বলি যে আমাদের বিশেষ করে এই ক্যাম্প 60 দিন ধরে চলবে, 2 মাস ধরে চলবে। এছাড়াও মনে রাখবেন ঝাড়গ্রাম জেলাকে নতুন জেলার স্বীকৃতি আমরা দিয়েছি, যেমন আলিপুরদুয়ার জেলা নতুন স্বীকৃতি আমরা দিয়েছি, কালিম্পং জেলা নতুন জেলা আমরা তৈরি করে দিয়েছি। সেই রকম সামগ্রিক উন্নয়ন ঝাড়গ্রাম জেলা একদিন ছিল, ঝাড়গ্রাম বলুন, বাঁকুড়া বলুন, পুরুলিয়া বলুন, কি অবস্থা ছিল, মানুষ ভয়ে বেরোতে পারত না। আমি যখন লালগড় গেছি আমার গাড়ি আটকে দিয়েছে, যখন গন্ডগোল চলছিল আমরা ক্ষমতায় আসার আগে। আমি নেতায় গেছি, 7 জন খুন হয়েছিল, ঢুকতে পারছিলাম না। সেই লালগড়ে আজকে দেখবেন ব্রিজ হয়েছে, কলেজ হয়েছে, হস্টেল, আপনাদের নার্সিং সেন্টার হয়েছে, কত সুন্দর হয়ে গেছে, আজকে গেলে চিনতে পারবেন না। এই ঝাড়গ্রাম আমি যখন আসতাম দেখতাম সরু একটা রাস্তা দিয়ে আসতে হতো। আমার একটা ছোট্ট ঘটনা মনে পড়ে, আমি একবার ঝাড়গ্রামের দিকে ঢুকছি খড়গপুর থেকে, আর একটা ট্রাকওয়ালা, লরিওয়ালা একটা ড্রাইভার, সে ঝাড়গ্রাম থেকে খড়গপুরে বেরোচ্ছে। হঠাৎ দেখি সে হাত তুলে নাচছে, মানে খারাপ রাস্তাটা পেরিয়ে গেছে। আমাদের বলছে যাও না, যাও, এবার বুঝবে। আমার সেদিনটার কথা কিন্তু মনে আছে। আর আজকে দেখুন আমরা কত তাড়াতাড়ি পৌঁছতে পারি, আমরা কত তাড়াতাড়ি হাসতে পারি, আমরা কত তাড়াতাড়ি আসতে পারি, এবং আমরা কত প্রাকৃতিক সৌন্দর্য, স্বাস্থ্য উদ্ধার। এই ঝাড়গ্রামে অনেক বিশিষ্ট মানুষ জন্মেছেন, অনেক বিশিষ্ট মানুষের এখানে অবদান আছে। স্বাস্থ্য উদ্ধারের জন্য ঝাড়গ্রামের মানুষ আসতেন। আমি নিজে বাইকারে গিয়ে দেখেছি ঝাড়গ্রাম থেকে ঝিলিমিলি হয়ে যে রাস্তাটা মুকুটমণিপুরে যায়, এত সুন্দর রাস্তা আমি অযোধ্যা পাহাড়েও দেখেছি। একদম ঢেউ খেলানো রাস্তা, মনে হচ্ছে ঢেউ খেলতে খেলতে যাচ্ছে, এত সুন্দর। এগুলো ট্যুরিজম সার্কিট হয়েছে। কনক দুর্গা মন্দির থেকে শুরু করে আমি নিজেও গিয়েছিলাম, তাদের উন্নয়নও আমি করেছি। এবং কনক দুর্গা মন্দির থেকে একেবারে রাজবাড়ি সংস্কারের যে কটেজ তৈরি করা থেকে শুরু করে অনেক জায়গা নতুন করে ঢেলে সাজানো হয়েছে। আগে তো মানুষের থাকবার জায়গা ছিল না, আজকে মানুষ কত খুশি, কত দোকান হয়েছে ঝাড়গ্রাম টাউনে। আমি ডিএমকে একটা বলবো, এখানে সিএসও আছে, এখানে অনেক মানুষ আছে যারা রায়তি পরিবারের দীর্ঘদিন আছে। ডিএম যেটা বলেছিল ওদের পাট্টা দেওয়া হবে, কিন্তু ওরা পাট্টা চায় না, ওর রায়তি সম্মানটাই চায়। তো আমার কি অসুবিধে? আলু আর পটলে আমি ভাগ করতে যাব কেন? আলু আলুতে খাই, পটল পটলে খায়, আবার আলু পটলের তরকারিও খাই। সুতরাং যাদের রায়ত জমির ল্যান্ড চাইছে, যারা দীর্ঘদিন ধরে আছে, তাদের প্রসেস করে দিয়ে দেওয়া হোক, এটার জন্য অপেক্ষা করার কোনো দরকার নেই। আর ল্যান্ড থেকে আমি সিএসকে বলবো এটা ক্যাবিনেটে নিয়ে এসে করে দেওয়ার জন্য, মেনশন করে দেওয়ার জন্য। পর্যটন, সাঁওতালি ভাষাকে আমরা মর্যাদা দিয়েছি। অলচিকি ল্যাঙ্গুয়েজ, অলচিকি টিচার, অলচিকি ডিকশনারি, অলচিকি ভাষায় কথা বলা, বই তৈরি করা, শাড়ি এবং সারনা ধর্ম নিয়ে যাতে আদিবাসীরা তাদের ধর্মের মর্যাদা পায়, সেটা নিয়েও আমরা চেষ্টা করছি। কুর্মি ভাষা নিয়েও আমি জানি আপনাদের ব্যাপার একটা আছে, যে আপনারা চান না আপনাদের জমি কেউ দখল করুক, যার জন্য আমরা সেই আইনটা করে দিয়েছি যাতে ট্রাইবেলদের জমি কেউ নিয়ে নিতে না পারে। কিন্তু কুর্মিও একটা ভাষা, তাদের কুর্মালি, তাদেরটা সার্ভে হচ্ছে, সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে আছে, তারা সিদ্ধান্ত নেবেন।